সন্ধ্যা হলেই চায়ের সাথে একটা কিছু খেতেই মন করে। তার জন্য আমি আজকে গার্লিক ব্রেড বানাচ্ছি। আমি আমার মতন করেই বানাই। তার জন্য আমি প্রথমে নিয়ে নেব 1 বাটি ময়দা, 1 বাটি আটা। এটাকে চালিয়ে নিব চালনি দিয়ে। তারপরে একটা বাটি নিব, তাতে দই দিব 3 চামচ মতন, টক দই, আর দিব বেকিং পাউডার 1 চামচ বেকিং পাউডার দিব, আর খাবার সোডা দিব 1/2 চামচ মতন, আর লবণ দিব, আর দিব পিৎজা সিজনিং, আর 1 চামচ চিনি দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিব। কি সুন্দর ফুলে উঠেছে দেখুন। দিয়ে এটা ওইগুলো আটার মধ্যে মিশিয়ে দিব, ভালো করে মিশিয়ে নিব। নমস্কার, সবাই কেমন আছেন? আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। এটাকে মাখিয়ে রেখে দিব 2 ঘন্টা মতন। এটা একটা হটপটের মধ্যে রেখে দিব, দিলে ভালো হবে। হটপটে এটা রেখে হালকা তেল এতে দিয়ে দিব। তেলটা মাখিয়ে দিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দিব 2 ঘন্টা মতন। তারপরে আমি এখানে নিয়েছি, এতে বেশি উপকরণ লাগে না, ধনেপাতা নিয়েছি, রসুন আর ক্যাপসিকাম ধুয়ে রেখেছি। এবার এটাকে কেটে নিব। যেহেতু এটা গার্লিক ব্রেড, তার জন্য এখানে রসুনটা লাগে বেশি করে। আমি এটা প্রায়ই বানাই, ভালো লাগে, বেশ খেতে ভালো লাগে। এখানে এটা মাইক্রো ওভেনে বানালে বেশি ভালো হয়, তবু গ্যাসে একটু সময় লাগে। ধনেপাতা কুচি করে নিয়েছি, রসুনটা ছাড়িয়ে নিয়েছি, আর ক্যাপসিকাম কেটে নিচ্ছি অল্প করে। আমার মাইক্রো ওভেনটা খারাপ হয়ে গেছে, তাই আমি গ্যাসে এটা বানাচ্ছি, একটু সময় লাগবে এটাতে। ক্যাপসিকাম সব কেটে নিলাম। তারপরে কড়াইতে তেল দিব অল্প করে, তারপরে রসুনগুলো দিব, হালকা করে ভেজে নিব রসুনগুলো। ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। একটু ঠান্ডা হলে তারপরে এটাকে চামচ দিয়ে এটাকে ভালো করে এরকমভাবে থেতো করে নিব। তারপরে ওর মধ্যে বাটার মিশিয়ে দিচ্ছি, বাটার আর অরিগ্যানো আর একটু চিলি ফ্লেক্স দিয়ে, একটু লবণ দিয়ে আর ভালো করে মাখিয়ে নিব। একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিব। আপনারা এটা বানিয়ে দেখবেন, খুবই ভালো হবে, ভালো লাগে খেতে। তারপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে লবণ দিয়ে দিব। লবণটা গরম হওয়ার জন্য 15 মিনিট মতন রেখে দিব। তারপরে আটাটাকে আরেকটু ভালো করে ঠেসে নিব। ফুলে গেছে আটাটা, দেখুন কেমন। তারপরে এটাকে বেলে নিব। এটা আমি বড় করে একটু বানাচ্ছি, আপনারা চাইলে ছোট করে বানাতে পারেন, ছোট করে বানালে ভালো হবে। আমি এই আটাতে 2টো বানাবো। ভালো করে বেলে নিয়ে ওই যে বাটার রসুন এগুলো মাখিয়ে রেখেছিলাম, ওই মশলাটা এর মধ্যে দিয়ে দিব, মিশিয়ে নিব ভালো করে। তারপরে তার উপরে ক্যাপসিকাম দিয়ে দিলাম, ধনেপাতা কুচি আর অরিগ্যানো দিলাম, আর কর্ন, সুইট কর্ন রেখেছিলাম, ওটা সুইট কর্ন দিলাম, চিলি ফ্লেক্স একটু ছড়িয়ে দিলাম, আর দিব চিজটা ছড়িয়ে দিব চারিদিকে। তারপরে এটা এক সাইডটা এভাবে মুড়ে নিব, এরকম চেপে চেপে দিব যাতে ওটা খুলে না যায়। তারপর বাটার দিয়ে একটু মাখিয়ে নিব।
তারপর একটু ধনেপাতা কুচিয়ে, অরিগেনো, চিলি ফ্লেক্স এগুলো একটু ছড়িয়ে দিয়ে তারপরে একটু ছুরি দিয়ে কেটে নেব এভাবে। 15 মিনিট হয়ে গেছে। এরপরে একটা ছিদ্রওয়ালা একটা থালা বসিয়ে দিব, দিয়ে তার উপর একটু বাটার ব্রাশ করে নিব, তারপর এটা দিয়ে দিব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আর 30 মিনিট মতন ঢাকা দিয়ে রাখতে হবে। 30 মিনিট হয়ে গেছে, দেখুন খুব সুন্দর হয়েছে, সুন্দর লাগে খেতে। এটাকে পিস পিস করে কেটে নিয়ে চায়ের সাথে এত ভালো লাগে, আপনারা বানিয়ে দেখবেন। ধন্যবাদ।